ঠাকুরগাঁওয়ে সুগার মিল চালু হলেই চারিদিকে ছড়িয়ে পড়ে কালো ছাই। বাতাসের সঙ্গে উড়ে এসে তা জমে বাড়িঘরের ছাদ, বারান্দা, গাছপালা, এমনকি পুকুর ও খাল বিলেও। এতে পরিবেশ দূষণের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতেও পড়েছেন আশেপাশের বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, বহুবার বিষয়টি জানানো হলেও মিল কর্তৃপক্ষ কার্যকরী কোনো পদক্ষেপ নেয়নি। ফলে প্রতি মৌসুমে একই দুর্ভোগের শিকার হতে হচ্ছে তাদের। বাসায় যে আসবাবপত্র, কাপড় চোপড় যা আছে এভরিথিং, মানে কোনো কিছুই ঠিক থাকে না। একবার ছাই একবার কালো হয়ে যায়। আর বিশেষ করে বাচ্চাদের খেলার যে একটা সমস্যা, মানে খেলতে পারতেছে না ছাই কারণে, হাত পা মানে খুবই কালো হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা যে গাড়ি চালাচ্ছি, এই ছাই কারণে চোখে পড়লেই আমরা গাড়ি চালাতে পারি না, চোখে সমস্যা হয়ে যায়, 3-4 দিন বসে থাকা লাগে এই ছাই কারণে। ছাই পড়েছে, মানুষের চোখে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। এই সমস্যা হওয়ার কারণে মানুষের চোখে ডিস্টার্ব হচ্ছে এবং মালামাল নষ্ট হচ্ছে। এই জন্য আমরা প্রশাসনকে এ পর্যন্ত জানাইনি। যেহেতু ঠাকুরগাঁও শিল্প ভারী প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আমরা কিছু এখনো জানানো হয়নি। স্থানীয়রা দাবি করেছেন, এই ছাই বাতাসের সঙ্গে প্রায় 5 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এতে একদিকে পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। আসলে ছাই দমন করতে পেরেছে এটা ভুল। ছাই আগে যেমন ছিল বর্তমানে এখনো তেমনই আছে, হয়তোবা তার থেকে এখন বেশি। কারণ রোড বাজারে দোকান করি, দোকান খুলে বসে থাকি, এমন ছাই পড়তেছে যে বসে থাকাটা মুশকিল হয়ে যাচ্ছে। কাপড় চোপড় নষ্ট হচ্ছে, দোকানের মাল নষ্ট হচ্ছে। আবার যখন বাইকে যাচ্ছি, হেলমেট ছাড়া কিংবা সানগ্লাস ছাড়া বাইক চালানোটা মুশকিল হয়ে যাচ্ছে, চোখে ছাই পড়তেছে। আজকে সকালে আবার চোখে ছাই পড়ছে, তখন ডাক্তারের কাছে যে ছাইটা উঠায় নিয়ে আসছে। মাল সকালে বার করে রাতে যখন মালগুলা ঢোকায় তখন দেখি যে মাল সম্পূর্ণ কাল সারা হয়ে যাচ্ছে। কারণ মিলে ছাইগুলা পরে মালগুলা একটু কাল সারা একটা ভাব ধরে যাচ্ছে। তখন এই মালগুলা আমাদের কাস্টমারের কাছে বেচতে একটু সমস্যা হয়। সময় আমার যেমন বাসায় বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলো বাসায় বারান্দায় খেলা করে, মিলে ছাই পড়ে। শুধু স্থানীয় বাসিন্দারাই নয়, পথচারীরাও পড়েছেন ভোগান্তিতে। বাইক চালানোর সময় চোখে ছাই ঢুকে নানা সমস্যার মুখে পড়ছেন অনেকেই। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, মিলের এই ছাই মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে উঠছে। সুগার মিলের কর্তৃপক্ষ বলছে, মিলটি অনেক পুরাতন হওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। সমাধানে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবেন তারা। আমাদের যে উপরে ওই যে চিমনি যেটা বলা হচ্ছে, এর উপরে ইয়েটা ছিল না, চিমনির একটা ঢাকনা ছিল না। আমরা ঢাকনাটা দিয়ে এটাকে প্রোটেক্ট করার চেষ্টা করেছি এবং বিগত বছরে যে ছাই হতো তার চেয়ে গত বছর এবং তার আগের বছর, বেশ কিছু বছর আগে অনেক বেশি ছাই ছিল। সেই ছাইটি কিন্তু বিগত 2-3 বছর ধরে কমে আসছে এবং আমার ধারণা যে এবছরের ছাই যেটা হচ্ছে গত 2-3 বছর আগের চেয়েও কম। যে প্রযুক্তিতে এটাকে 1956 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এখানে কোনো ধরনের ছাই কালেক্ট করার কোনো প্রভিশন নেই। দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক, এমনটাই দাবি স্থানীয়দের। ঠাকুরগাঁও প্রতিনিধি মোহাম্মদ হাবিবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।